কোনো এক সুস্বপ্নের মতোই সুন্দর সিরাজগঞ্জের গ্রামগুলো। আমাদের জেলায় গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি জলে ভীষণ ভিজে ছোট ভাইয়েরা আম কুড়ানোর মজা নিচ্ছে। বৃষ্টি বাতাস সবকিছু একসাথে, সকাল থেকে তো এই অবস্থা। তুইও চলে এসেছিস পিছু পিছু যে কয়বার ভিজছে হিসাব ছাড়া, আর বাতাসে আমার ছাতার হালচালও ভয়াবহ। আমাদের সিদ্ধ ধান বৃষ্টি জলের তলে, তাই আমরা ড্রেন করে ধানের তলানির পানি বের করে দেওয়ার জন্য এসেছি। কাজ শেষে বৃষ্টি বিলাসী মনে সোনালি ধানের ছোঁয়া নিয়ে হিজলতলার দিকে এগিয়ে যাচ্ছি। হিজলতলার এদিকেও যাদের জমি, তারাও ক্ষতির পরিমাণ কমানোর চেষ্টায় ধানের জমির মাঝ বরাবর দেখতে পাচ্ছি আমাদের মতোই ড্রেন করে দিয়েছে। যেহেতু নিচু জমি, তাই এখনও আটির ধানগুলো পানির নিচেই রয়ে গেছে। চড়ার প্রায় প্রতিটা জমির এখন একই অবস্থা। মাটিতে লুটিয়ে পড়া এই ধানগুলো কাটতে ধান চাষিদের বেশ বেগ পোহাইতে হবে, আর এগুলো হৃদয়ের শান্তি নষ্ট করতেছে। তবে সাথে আমার দিলের আরাম দুইটা আছে, তাই বৃষ্টি শীতল উষ্ণতা পায়ে হাঁটতে ভাল লাগতেছে। এদিকে পিছু মুন্সি ভিজা অবস্থা খারাপ। পিছু একখান তাইলে কোরআন তেলাওয়াত করে একটু শোনাই ব্যাপারটা। আচ্ছা না নামাজ পড়তে যে গামছা লেবো করে গামছা লে গাইতে নামাজ পড়তে গেলে গামছা নেওয়া হইব করে। আচ্ছা নেওয়া গেলে তাহলে তুমি নিয়ে নাও, সিস্টেম করে নাও। তাহলে গোসল কয়বার করছো আজকে? একবারই। এই একবার গোসল করছিস তুই? বিচ্ছি 8বার। 8বার বিচ্ছিস? তোর জ্বর আসলে কি করবি? কিছুই না। নে ভালো করে গামছা নে। তাহলে আমার এই যে পিছু হইতেছে 8-9 বার আজকে ভিজছে, আর এখন পিছু হইতেছে আমাকে একটা কোরআন তেলাওয়াত করে শোনাইবো। কিছু তাহলে শোনাও। হ্যাঁ এলান দিয়ে, হ্যাঁ লে তুই এলান দিয়ে শোনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অনেক সুন্দর হয়েছে না জুবাইর? জুবাইর কয়বার বিচ্ছিস আজকে? তুই বেতস নাই? হ্যাঁ ছাতি না ভেঙে গেছে? কারো সিদ্ধ ধান ভিজে গেছে, কারো শুকনো খড় ডুবে আছে, কারো পাকা ধান এইভাবে মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। এই মুহূর্তে বৃষ্টিটা আমার কাছে আর মনে হইল না যে এখন উপভোগ্য বা উপভোগ করার মতো, কারণ এই বৃষ্টিটার জন্য সবাই ক্ষতিগ্রস্ত হইতেছে, আর এটা দেখতে আসলে খারাপ লাগতেছে। এটা তাইলে এই বৃষ্টিটা উপভোগ করবো কেমনি?